আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আমার প্রথম ভিডিওটিতে আমি খুবই ভালো রেসপন্স পেয়েছিলাম, কিন্তু সেই ভিডিওটিতে একটি সমস্যা আমি লক্ষ্য করি। অনেকেই এই সফটওয়্যারটি কিভাবে ইনস্টল করবেন এবং কিভাবে সফটওয়্যারটিতে রেজিস্ট্রেশন করবেন এটি নিয়ে একটু স্ট্রাগল করেছেন। আজকে মূলত সেই বিষয়টি নিয়ে কথা বলবো। আমার এর আগের ভিডিওটি ছিল কিভাবে আপনারা অফিসিয়াল ইন্টারফেসে ক্যামব্রিজের টেস্টগুলো কম্পিউটারে প্র্যাকটিস করতে পারবেন সেই বিষয় নিয়ে। যারা ভিডিওটি দেখেননি তারা আমার ইউটিউব এবং ফেসবুক প্রোফাইলে ভিডিওটি পেয়ে যাবেন। প্রথমে আপনারা এই লিঙ্কটিতে চলে যাবেন। আমি এই লিঙ্কটি আমার ডেসক্রিপশন ও কমেন্ট বক্সে শেয়ার করে দিব। লিঙ্কটিতে চলে যাওয়ার পরে আপনাদের কম্পিউটারের কনফিগারেশন অনুযায়ী যদি এটি উইন্ডোজ অপারেটিং সিস্টেমে রান করা হয়ে থাকে তাহলে উইন্ডোজের অ্যাপটি ডাউনলোড করে নেবেন, আর যদি এটি ম্যাক অপারেটিং সিস্টেমের হয়ে থাকে তাহলে ম্যাক ভার্সনটি ডাউনলোড করে নেবেন। আমার ল্যাপটপে উইন্ডোজ অপারেটিং সিস্টেম রান করা, সো আমি উইন্ডোজের অ্যাপটি ডাউনলোড করে নিচ্ছি। আপনারা এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের ডাউনলোডটি শুরু হয়ে যাবে। যেমন এখানে আমার অ্যাপটি ডাউনলোড হচ্ছে। সো আমি এখন সফটওয়্যারটি ইনস্টল করে নিচ্ছি। যারা ল্যাপটপ ইউজ করেন আপনারা ইনস্টলেশন প্রসেসটা জানেন। জাস্ট এখানে ডাবল ক্লিক করে দিবেন। তো ইউজ করে দেওয়ার পরে হচ্ছে আপনারা ইনস্টলে ক্লিক করবেন। এভাবে আপনাদের ইনস্টলেশনটি হতে থাকবে এবং ইনস্টলেশন হওয়ার পরে এখানে টিক মার্ক দিয়ে যদি আপনারা ফিনিশ বাটনে ক্লিক করেন তাহলে সফটওয়্যারটি ইনস্টলেশন শেষে রান হবে। সো প্রথমে সফটওয়্যারটি লোড নিতে একটু টাইম নেয়। অ্যাপটি কম্পিউটারে প্রথম যখন আপনারা ওপেন করবেন তখন এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন এবং এখানে একটি কিউআর কোড, এটি দেখে অনেকেই ভুল করেন এবং হচ্ছে রেজিস্ট্রেশনটি করতে পারেন। এই ইন্টারফেসে আসার পরে আপনারা এই কম্পিউটার আইকনটিতে ক্লিক করবেন। সো আপনারা এখন এখানে মেইল এবং পাসওয়ার্ডের একটি অপশন দেখতে পাচ্ছেন। আমাদের যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই আমরা এখানে মেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবো না। এই লেখাটি হচ্ছে মূলত রেজিস্ট্রেশন। সো আমরা এখানে ক্লিক করে রেজিস্টার অপশনে চলে যাব। এখানে আমরা আমাদের মেইলটি টাইপ করে দিব। ইমেল টাইপ করার পরে আপনারা একটি অপশন এখানে দেখতে পাচ্ছেন, এটি মূলত হচ্ছে ভেরিফিকেশন কোড পাঠানোর একটি ফিল্ড। আমরা এই বাটনে ক্লিক করলে একটি ভেরিফিকেশন কোড আমাদের মেইলে চলে আসবে। সো এখানে ক্লিক করার পরে আপনারা এই বাটনটিকে ড্র্যাগ করে শেষ পর্যন্ত নিয়ে যাবেন। সো আমরা এখন আমাদের ইনবক্সে চলে যাব। ইনবক্সে চলে আসার পর দেখতে পাচ্ছেন একটি মেইল এসেছে, সেখানে একটি কোড শেয়ার করা আছে। আমরা একটু ট্রান্সলেট করে নিচ্ছি। সো দিস ইজ আওয়ার ভেরিফিকেশন কোড। আমরা এখানে ভেরিফিকেশন কোডটি টাইপ করে দিব, দেন আমাদের পছন্দ মতো একটি পাসওয়ার্ড দিয়ে নেব। এখানে যে পাসওয়ার্ডটি দিবেন সেকেন্ড ফিল্ডটিতে সেই পাসওয়ার্ডটি রিপিট করবেন, দেন ওদের যে টার্মস এন্ড কন্ডিশন রয়েছে সেটি অ্যাকসেপ্ট করে নেবেন। দেন আমরা রেজিস্ট্রেশন বাটনটিতে ক্লিক করব। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটি সফলভাবে ক্রিয়েট হয়েছে। এখন আমরা এখানে আমাদের পাসওয়ার্ডটি দিয়ে এগ্রি বাটনে ক্লিক করে লগ ইন করে ফেলতে পারবো। সো লগ ইন করে ফেলার পর বাকি যে ফিচারগুলো রয়েছে সেটি আমার প্রথম ভিডিওটিতে পুরোপুরি আমি এক্সপ্লেন করেছি। কিভাবে আপনারা এখানে টেস্টগুলো দিবেন, কিভাবে একটা মডিউলের টেস্ট দিবেন, কিভাবে ফুল একটি টেস্ট এখানে আপনারা দিতে পারবেন, প্লাস এক একটা সেকশন বা এক একটা কোয়েশ্চেন টাইপ কিভাবে প্র্যাকটিস করবেন সেই বিষয়টিও আমি আমার এর আগের ভিডিওটিতে শেয়ার করেছি। আশা করি সেই ভিডিওটি দেখে নেবেন। এই ভিডিওটি খুবই শর্ট একটি ভিডিও এবং এটি মূলত ক্রিয়েট করা তাদের জন্য যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে একটু ইস্যুস ফেস করতেছিলেন, তাদেরকে হেল্প করার জন্য। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। আরেকটি ব্যাপার হচ্ছে আমার প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া চ্যানেল একদমই নতুন। আমি এক্সপেক্ট করব আপনাদের কাছে যদি ভিডিওগুলো হেল্পফুল মনে হয়
ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক প্রোফাইলটি ফলো দিয়ে রাখবেন। এই বিষয়টি আমাকে অনুপ্রাণিত করে নতুন ভিডিও মেক করার জন্য। ইন ফিউচারে আমার প্ল্যান রয়েছে আইএলটিএস সেলফ প্রিপারেশন নিয়ে বিস্তর কাজ করার। যদি আপনাদের থেকে আমি সেই পরিমাণের পজিটিভ ফিডব্যাক পাই, আমি কন্টেন্ট ক্রিয়েশন কন্টিনিউ করব ইনশাল্লাহ। আমি আমার টেস্ট পরবর্তী সময়ে আমি চেষ্টা করেছিলাম বিভিন্ন আইএলটিএস রিলেটেড ফেসবুক গ্রুপে অনেকেই তথ্য দিয়ে হেল্প করার জন্য, কিন্তু এইসব গ্রুপের মূল উদ্দেশ্য হচ্ছে তাদের নিজস্ব মার্কেটিং, এবং এর জন্য দেখা যায় বিভিন্ন বিষয়ে হেল্প করার ক্ষেত্রে যখন কমেন্ট করি অনেক কমেন্টই ডিক্লাইন হয়ে যায়। এজন্য আমি একটি নতুন ফেসবুক গ্রুপ ক্রিয়েট করেছি। গ্রুপটি একদমই নিউ। আমি আশা করব আপনারা সেই গ্রুপে জয়েন করে নেবেন এবং এই গ্রুপের মাধ্যমে আমরা একে অপরকে আইএলটিএস রিলেটেড হেল্প গুলো করতে পারবো।